আমরা আরজি কর নিহত চিকিৎসকের বাবা মা বলছি, আগামী 9ই আগস্ট আমার মেয়ের খুন ও ধর্ষণের এবং বিচার না পাওয়ার 1 বছর পূর্ণ হবে। সেই 9ই আগস্ট আমরা নবান্ন অভিযানে ডাক দিয়েছি। দলমত নির্বিশেষে সবাই এই নবান্ন অভিযানে সামিল হয়ে নবান্ন অভিযানকে সফল করে তুলবে এবং সেই দিন সবাই নবান্ন অভিযানে উপস্থিত হয়ে আমার মেয়ের ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্য সহযোগিতা করবেন। দর্শক, আপনারা শুনলেন অভয়ার মা বাবার বক্তব্য। একসঙ্গে মিলে একটা ডাক দিয়েছেন, 9ই আগস্ট নবান্ন চলো, দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কার্যত একটা ডাক দেওয়া হয়েছে। আবার আপনারা জানেন গত বছরে 9ই আগস্ট অভয়াকে যেভাবে নৃশংসভাবে তাকে মারা হয়েছে, এই ঘটনা রাজ্য থেকে দেশ এবং দেশ থেকে সারা বিদেশ সবাই জেনেছে এবং তোলপাড় সৃষ্টি হয়েছিল সেই সময়। এবং 9ই আগস্ট রাতে এই ঘটনা ঘটার পরে 27শে আগস্ট একটা নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল ছাত্ররা মিলে। সেখানে বলা হয়েছিল চলো নবান্ন, দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ সেই সময় ব্যাপারটা এরকমই হয়েছিল। সেই ব্যাপারটা আজও রাজ্যে বহাল আছে। সেটা হচ্ছে রাজ্যে কোনো বিচার নেই, রাজ্যে কোনো আইন নেই, রাজ্যে কোনো শৃঙ্খলা নেই। এখন সেই পরিস্থিতিতেই রাজ্য আছে। এবং আপনারা দেখেছেন যে 27শে আগস্ট যে ডাকটা দেওয়া হয়েছিল, সেই সময় একটা বাধা বিপত্তি তৈরি করা হয়েছিল। জুনিয়র ডাক্তাররা সেখানে বাধা দিয়েছিলেন এবং কিছু রাজনৈতিক ব্যক্তি, মীনাক্ষী মুখার্জি একটা নাম আমি বলে দিই আপনাদের, সিপিএম নেত্রী, তিনি বলেছিলেন আপনারা কেউ যাবেন না, এতে আমাদের সমর্থন নেই। সেই সময় আরজি করের এই মুভমেন্টটাকে, নবান্ন চলো অভিযানটাকে 27শে আগস্ট সেটাকে দমিয়ে দেওয়া হয়েছিল এবং যতটা হওয়ার কথা ছিল ততটা কিন্তু হয়নি। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাঁচটার সুযোগ নেই, পাঁচারটা আসেন। অথেন্টিক, পিওর, বাস্তব, রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। অভয়ার মা বাবা যদিও বুঝেছেন এখন, কিন্তু এই বোঝাটা তাদের আগে বোঝার দরকার ছিল। সেই গত বছর 27শে আগস্ট যে ডাকটা দেওয়া হয়েছিল, সেই সময় তাদের সমর্থনটা দরকার ছিল। এবং এই যে 1 বছর পরেও যে ডাকটা দেওয়া হচ্ছে, আমি বলবো এটাও একটা সময়ের ডাক। এটাও একটা সময়ের ডাক। কারণ এই ডাকে সবাইকে সামিল হওয়ার অনুরোধ আমিও করছি। কারণ আমি একজন সাধারণ মানুষ। আমি চাই অভয়াকে যারা এইভাবে নৃশংসভাবে মৃত্যু মেরেছে তাদের বিচার হোক। তাদের বিচার হোক। একমাত্র সঞ্জয় রায়, সিভিক পুলিশ, তাকে সাজা দেয়া হয়েছে। আর পুলিশ কাউকে খুঁজে পায়নি। পুলিশ আর কাউকে খুঁজে পায়নি, সিবিআইও আর কাউকে খুঁজে পায়নি। খুঁজেটা পাবে কি করে বলুন তো? খুঁজেটা পাবে কি করে? 9ই আগস্ট গত বছর যে ঘটনা ঘটেছে রাতে, তারপরের থেকে পুলিশ কিভাবে তথ্য প্রমাণগুলো লোপাট করেছে এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তার নির্দেশে কার্যত এই ঘটনা ঘটানো হয়েছে। এবং অভয়ার মা বাবা অভয়ার ডেড বডিটাকে চেয়েছিল যে আরেকবার পোস্টমর্টম করানোর জন্য, কিন্তু তাদেরকে সেই বডিটা দেওয়া হয়নি। কার্যত তাদেরকে না জানিয়ে বডিটাকে শ্মশানে নিয়ে গিয়ে সেই বডিটাকে পোড়ানো হয়েছে। এবং আরজি করের যে রুমে ওই ঘটনা ঘটছিল, সেখানে বেশ কিছু জায়গা ভাঙচুর চালানো হয়েছে। এক কথায় তথ্যগুলোকে সব লোপাট করা হয়েছে। 1 সপ্তাহ পর্যন্ত পুলিশ তদন্ত করেছে এবং সেখানে সিবিআই তদন্তর অর্ডার চলে আসে। সিবিআই এসে কি পেয়েছে? কিছুই পায়নি। হাজার চেষ্টা করেও সিবিআই কিছু পায়নি। সিবিআই কি করে পাবে বলুন তো? যদি সব তথ্য প্রমাণগুলো সব লোপাট করে দেওয়া হয়, তাহলে সিবিআই কি করবে এসে? একটা তদন্তকে যদি এইভাবে প্রভাবিত করা হয়, মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে আমি রাতে কম করে 100 বারের উপরে পুলিশের সঙ্গে কথা বলছি, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে কথা বলছি, আমি ঘুমাইনি। তাহলে আপনি ঘুমাননি, আপনার কিসের এত তাগিদ ছিল যে পুলিশের সঙ্গে এতবার কথা বলার? বা কি কথা বলেছিলেন? একটা প্রশ্ন আমি বারবার তখনও তুলেছিলাম যে মমতা ব্যানার্জি বলছেন আমি পুলিশ কমিশনারের সঙ্গে এতবার কথা বলেছি। তাহলে তদন্তের আওতায় তো মমতা ব্যানার্জিকেও নেওয়া উচিত ছিল।
কারণ পুলিশ মন্ত্রী পুলিশ কমিশনারের সঙ্গে 100 বার কথা বলেছেন। কি কথা বলেছেন, কি কথাটা বলেছেন, এই কল লিস্টটা কি সামনে আনা যেত না? আমি এই প্রশ্ন তুলেছিলাম, আজও তুলছি যে পুলিশ কমিশনারের সঙ্গে মমতা ব্যানার্জির কি কথা হয়েছিল সেই কল লিস্টটা সামনে আসুক, আমরা চাই। তবে আমি যেটা বলবো, অভয়ার বিচার তো হয়নি। অভয়ার বিচারের জন্য একটা ডাক দেওয়া হয়েছে এবং এখানে কোনো রাজনৈতিক বা পলিটিক্স বা কোনো ব্যানারের ডাকটা দেওয়া হয়নি। রাজ্যের সাধারণ মানুষ থেকে সর্বোচ্চ আপনারা এই ডাকে সামিল হন এবং নবান্ন অভিযানে এটাকে সফল করুন। কারণ গত বছর যে ডাকটা দেওয়া হয়েছিল 27শে আগস্ট, সেই দিন আপনারা দেখেছেন যে রাজ্য সরকার কার্যত কাঁপছিলেন, ভয়তে কাঁপছিলেন যে ওই নবান্ন থেকে আর মনে হয় মুখ্যমন্ত্রী বেরোতে পারবেন না এবং রাজ্যের যত পুলিশ ছিল সব পুলিশকে নামিয়ে দেওয়া হয়েছিল কলকাতাতে এবং কংক্রিটের বেরিয়াল পর্যন্ত ফেলা হয়েছিল এবং আপনারা দেখেছেন বড় বড় কন্টেনার এনে নামিয়ে দেওয়া হয়েছিল এবং বড় বড় ব্যারিকেড তৈরি করে ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ার অর্থাৎ 3 লেয়ার পর্যন্ত ব্যারিকেড তৈরি করেও মানুষকে কিন্তু থামাতে পারেননি এবং জলকামান ব্যবহার করেও মানুষকে তাড়ানো হয়েছে এবং অনেক মানুষ সেখানে গ্রেপ্তারও হয়েছিলেন। সেই পরিস্থিতিতে কিছু কিছু পলিটিক্যাল লোক সেই ডাকটাকে একদম থিতিয়ে দিয়েছে, নরম করে দিয়েছে। কারণ এটা জুনিয়ররা বলতে চেয়েছিল যে এটা আমাদের কোনো সমর্থন নেই, কিছু রাজনৈতিক ব্যক্তি বলছেন এখানে আমাদের কোনো সমর্থন নেই, আপনারা যাবেন না, কিন্তু তারপরও কিন্তু মানুষ নেমেছিল পথে বিচারের জন্য। সেই বিচার আজও পর্যন্ত হয়নি। যতদিন এই মুখ্যমন্ত্রী ওই 14 তলার চেয়ারে বসে থাকবেন বিচার হবে না। তাই অভয়ার মা বাবা হয়তো কোথাও বুঝতে পেরেছে যে সঠিক জায়গাটায় আঘাত করতে হবে। চলো নবান্ন, যে গত বছর 9 আগস্ট যে ঘটনা ঘটেছে সেই দিনই চলো নবান্ন অভিযান ডাকটা দেওয়া হয়েছে এবং এটাও স্লোগান দেওয়া হবে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি বলবো এটাও একটা সময়ের ডাক। আপনারা সবাই মিলে এই ডাকটাকে এই নবান্ন অভিযানটাকে সফল করবেন, এটাই আমি চাই। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন। আপডেট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।